তারাপীঠ বা তারাপুর পূর্ব ভারত রেলের লুপ লাইন মল্লারপুর স্টেশন থেকে অতি কাছে দ্বারকা নদীর তীরে অবস্থিত। স্টেশন থেকে ৫-৬ মাইল উত্তর পূর্বমুখী পথের শেষাংশে দ্বারকা নদী। তারাপুর গ্রামটি নদীর বিপরীত কূলে অবস্থান করছে। উত্তর পূর্ব বাহিনী দ্বারকা নদী গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে। নদীর তীর থেকে সামান্য দূরে তারাপুর গ্রাম, বামাখেপার আশ্রম সমাধি মন্দির। তারপর একটি পুকুর আছে, অমৃতকুণ্ড বা জীবিতকুণ্ড নামে বিশেষ খ্যাত। পুকুরটির অলৌকিক মাহাত্ম্যের কথা নানা কিংবদন্তি থেকে জানা যায়। রত্নগড়ের বিখ্যাত বণিক জয়দত্ত দ্বারকা নদীর ঢেউ ভেঙে পণ্যদ্রব্য নিয়ে নৌকো সাজিয়ে বাণিজ্যে যেতেন। সঙ্গে থাকতো তার ছেলে, কারণ ছেলেকে ব্যবসা শেখাতে চান জয়দত্ত। বাণিজ্য কেন্দ্র হিসেবে সে সময় রত্নগড় ছিল খুবই বিখ্যাত। একদা বণিক জয়দত্ত ব্যবসা করতে গিয়ে পুত্রকে নিয়ে রত্নগড়ে এসে হাজির হলেন। এখানে আসবার পর পুত্রটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। সুতরাং বণিক সেখানে আর না থেকে বাড়ি ফিরতে ব্যগ্র হলেন। কিন্তু দুর্ভাগ্যবশত তারাপীঠের কাছে দ্বারকা নদীর বন্দরে বণিকপুত্র মারা গেল। জয়দত্ত পুত্রশোকে অধীর হয়ে সেদিন আর কোথাও না গিয়ে তারাপীঠেই অবস্থান করলেন। পরদিন সকালেই জয়দত্ত শোকাবেগ কিছুটা সামলে নিয়ে ইষ্টচিন্তায় মনসংযোগের চেষ্টা করতে লাগলেন। কিন্তু পুত্রশোকে তার মন এতটাই বিক্ষিপ্ত ছিল যে তিনি কিছুতেই একাগ্রচিত্তে ইষ্টচিন্তা বা ইষ্টপুজো করতে পারলেন না। তার মনটি প্রচণ্ড চঞ্চল ছিল। তখন তার কেবলই মনে হতে লাগলো যে দেশে ফিরে গিয়ে কতক্ষণে মৃতপুত্রের সৎকার করবেন। ভাবতে লাগলো কিভাবে ছেলের মাকে সান্ত্বনা দেবেন, কিভাবে স্ত্রীর শোক দমন করবেন। এইসব চিন্তায় জয়দত্তের মন তোলপাড় করতে লাগলো। জয়দত্ত যখন এইরকম মহাশোকে জর্জরিত হয়ে আত্মমগ্ন ছিলেন, তখন তার এক চাকর এসে বলল, একটা আশ্চর্যজনক ঘটনা সচক্ষে দেখে এলাম। আপনি যদি তা দেখতে চান তাহলে আসুন, আমার সঙ্গে আসুন। জয়দত্ত তখন পুত্রশোকে মুহ্যমান। চাকরটির কথায় বণিক মন্ত্রচালিত মানুষের মতো হেঁটে গিয়ে একটি পুকুরের পাড়ে গিয়ে হাজির হলেন। সেখানে দেখলেন পুকুরের জলে হাজার হাজার মৃত মাছ পুনরুজ্জীবিত হচ্ছে। তখন তিনি চাকরটিকে পুত্রের শবাধার সেখানে আনতে আদেশ করলেন। প্রভুর আদেশ পেয়ে চাকরটি শবাধার এনে সেই পুকুরের জলে ফেলতেই দেখা গেল বণিকের ছেলেটি জীবিত হয়ে উঠল। তখন জয়দত্ত এক মনে রুদ্ধস্বরে করুণাময় ঈশ্বরের উদ্দেশ্যে বারবার আকুল স্বরে বলতে লাগলেন, হে ভগবান, হে অপার করুণাময় ভগবান, এই অসীম করুণার অদ্ভুত কীর্তি একমাত্র তুমি দেখাতে পারো। জয়দত্ত এই ঘটনায় এতই অভিভূত হয়েছিলেন যে তাঁর আর মুখ দিয়ে কথা সরছিল না। কতক্ষণ যে তিনি এরূপভাবে ভাবমগ্ন ছিলেন তা তিনি নিজেও জানতে পারেননি। এরপর থেকে এই পুকুরটি জীবিতকুণ্ড নামে বিখ্যাত হয়েছিল। পুকুরের কাছে যে ভগ্নদশাপ্রাপ্ত মন্দিরটি ছিল তা জয়দত্ত নিজ ব্যয়ে সংস্কার করে দিলেন। বণিক জয়দত্ত ছিলেন পরম বৈষ্ণব। তিনি শুধু তারাদেবীর মন্দির সংস্কার করেই ক্ষান্ত হলেন না। এরপর তিনি চন্দ্রচূড় ও তারাদেবীর যথাযথ ব্যবস্থা করে পুত্রকে নিয়ে বাড়ি চলে গেলেন। জয়দত্তের পর আরও অনেকেই এই সিদ্ধপীঠের সংস্কার ও মহিমা প্রচার করে গেছেন। এ থেকে বুঝতে পারা যায় যে এই সিদ্ধপীঠ ও তারামায়ের মন্দিরটি বহু প্রাচীন। অমৃতকুণ্ড জীবিতকুণ্ডের একধারে তারাদেবীর মন্দির। সুরম্য নহবতখানার প্রবেশপথ দিয়ে এলাকার ভিতরে প্রবেশ করলে অধুনা সুসংস্কৃত দেবীর নাট মন্দির, তারপরে তারাদেবীর মন্দির, এরই পাশে চন্দ্রচূড় শিব মন্দির। মন্দিরে তারাদেবীর শিলামূর্তি বিরাজমানা। এই শিলামূর্তি বেশিরভাগই
রূপার বিশিষ্ট একটি আবরণে আবরিত, কৃত্রিম খোলসে ঢাকা নারী মূর্তি। দেবীর স্নানের সময় কৃত্রিম আবরণ সরিয়ে ফেলা হয়। এই শিলামূর্তি তারামায়ের আসল মূর্তি। চারিদিকে থমথমে রুদ্র পরিবেশ, জাগ্রত দেবী। মন্দিরের প্রান্তসীমা প্রায় 1 মাইল পর্যন্ত বিস্তৃত। শ্মশান, দারুণ ভয়ঙ্কর শ্মশান। ঘন ঝোপঝাড়, নানা রকমের বুনো গাছ চারিদিকে ভরে আছে। সেই ভীষণ জঙ্গলে দিনের আলো পর্যন্ত প্রবেশ করে না। সারাদিন রাত্রি শনাক্তহীন শবদেহ নিয়ে শিয়াল, কুকুর, শকুনির দল মনের আনন্দে কাড়াকাড়ি করে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে। যতদূর দেখা যায় শুধু রুক্ষ, উঁচু নিচু অসমতল মাঠ। যত্রতত্র পড়ে আছে অগণিত পাথরের নুড়ি, নরকঙ্কাল ও মানুষের মাথার খুলি। দেবীর মন্দিরের সামনে পঞ্চবটি। আগে ছিল শিমুল গাছ, আর সেই গাছের তলায় ছিল পঞ্চমুণ্ডির আসন। ঘন বুনো গাছ ও লতাপাতায় আসনটি ঘিরে আছে। যোগী পুরুষ বা প্রকৃত সাধক ছাড়া কেউই এই পঞ্চমুণ্ডির আসনে বসতে সাহস করে না। আসনের মধ্যিখানে মুন্ডের মাথায় সহস্রার পদ্ম বিরাজ করছে। ব্রহ্মচারী সাধকের গুহ্যের মূলাধার উক্ত পদ্মের সঙ্গে যুক্ত করে উপবেশন করতে হয়। আসনের নির্দিষ্ট স্থানে না বসে যেখানে সেখানে বসলে ভৌতিক বাধাবিঘ্ন হতে পারে, এমনকি জীবন সংশয়ও হতে পারে। তবে যারা প্রকৃত বসতে জানেন তাদের ভয় পাবার কোনো কারণ নেই। রামায়ণে আছে, উক্ত পঞ্চমুণ্ডী আসনে মহর্ষি বশিষ্ঠদেব তারাদেবীর আরাধনা করে সিদ্ধিপ্রাপ্ত হন। বশিষ্ঠদেবের পর পঞ্চমুণ্ডির আসনে নাটোরের রাজা রামকৃষ্ণ, তন্ত্রশাস্ত্রের বিরাট সাধক আনন্দনাথ, সর্বশাস্ত্রে সুদক্ষ পণ্ডিত মুখ্যদানন্দ ও সবশেষে বামাচরণ সিদ্ধিলাভ করেছিলেন। প্রণাম জানাই সমস্ত মানবাত্মাকে। তারাপীঠের কথা, তারা মায়ের কথা, সাধক বামাখ্যাপার কথা জানতে ও শুনতে চাইলে পরের অংশ শুনতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।